এই যে বাপে কইতেছে টাকা ভাগ করে দেবে না, বাপের সামনে চাচার সামনে আঙ্গুল নেশা কথা বলতে যাকেন কি করবো কোন তাহলে? তুই আমার কি জন্য ডেকেছো? আর ডাকছি তাহলে কার কথা শুনে না তো? আমাকে কোনো কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, কোনো কথা জিজ্ঞেস করছো? কাকা দেখেন, তো আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করছো তুমি? আমার কি জন্য ডেকেছো তখন? ওই একাই 100 হ্যাঁ, কি জন্য ডেকেছো? একাই 100 বলো সবার কাছে কিছু জিজ্ঞেস করো, আমার কি জন্য ডেকে নিয়ে আসলে? চাচা এদিকে আসো, আমি ঢাকা থেকে বাড়ি আছি, আমার তুমি আমার একটা সালিশ করে দিতে হবে, আমার কি জন্য ডেকেছো? আমার এই থেকে ফোন করতে হবে। তাহলে আপনি কোন? তুই কি করবা? না না আপনি বলেন, ঠিক আছে ঠিক আছে, আমি আমার কথা শুনি মাপে, আমি আমারে বলে বলতে বলেন আপনারা যেন আমার টাকা ভাগ করে দেয়। চাচা বলে দাও, ঠিক আছে, ভাগ হবে না। আমার কখনো বলিস আব্বা যতদিন বেঁচে থাকবো কোনো জমি জায়গা ভাগ হবে না। তুমি বলে দাও কে? আমার কি জন্য ডেকেছো? চলে যেতে বলো। আচ্ছা তাহলে আপনারা বলেন টাকা ভাগ করে দেয় আমার কালকে, বলেন। আমারে ডাকিছো তুমি, চাচা এদিকে আসো, আমি আসলাম। তুই যদি জমি ভাগ চাস, ভাইয়ের সঙ্গে কথা আছে আমি শুনতেছি, তুমি তো বলে চাচা আমি তোমারে ডাকলাম, চাচা আমার আব্বা এই বলতেছে, এখন আমি কি করবো? শোনো আমার বাপের কাছে, আমি আমার ভাইয়ের কাছে শুনবো, ভাইয়ের সাথে একটা পরামর্শ করবো, ভাই কি বলে না বলে, তারপর তোমার আমি সিদ্ধান্ত দেবো। তুমি আগে তেল হয়ে উঠলে কেন? চাচা এই পরামর্শ মর্শ যা করেন এটা আব্বাই মানবো না তো, এটি মানবো না। হ্যাঁ তারপর তুমি আঙুল নেশা কথা বলছো, তোমার শিক্ষিত করেছে এই জন্যই, হ্যাঁ তোমার লেখাপড়া শিক্ষিত করেছে এই জন্য আঙুল নেশা কথা বলো, তুমি সাহস করে পাইছো? তোমার কি ভদ্রতা? তাই চলো, বোঝাও ওকে। কোথায় যাবে? চলে যাবো, থাকবো না, না চলে যাবো আমরা। প্রত্যেকটা বার বাড়িতে আমি আরো একবার আসছি, না বসবো না কাকা, আমি আরো একবার বাড়িতে আসি তখন বলছি যাব্বা আমার জায়গাটা ভাগ করে দে, আমার কিছু টাকা দরকার। সে দেবে না, এই বড় বড় সবকিছু লুটে পুটে খাইতেছে, আমি কি কোনো কিছু জানি না, শহরে থাকলে জানি না কোনো কিছু আমি। বড় ভাই তার মায়েরও চিকিৎসা করতেছে, তার বাপেরও চিকিৎসা করতেছে, এই তো কয়দিন আগে ঢাকায় নিয়ে 1-1.5 লক্ষ টাকা খরচ করলে, এ টাকায় সেই সুবাস বেঁচে রাখলে বেঁচে ভাই। ঠিক আছে, আমি তো এর জন্য কোনো কথা বলি না, এখন তো আমার টাকার প্রয়োজন। টাকা উপার্জন করে ওরা পড়াশোনা করাইছি। আমি তো আর ও এই প্রতিদান দিচ্ছে আব্বা। আমি তো সেটার জন্য কিছু বলি, আমি বলছি আমার কিছু টাকার দরকার এখন, আমি যেটা ভাগে পাবো আমার সুন্দর করে বুঝে দেখো, আমি নিয়ে বেসছে কিনা, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার চিন্তা আছে। এটা তো ঠান্ডা মাথায় বুঝে বলতেছে, এর তো একই কথা, আমি জীবন থাকতে জায়গা ভাগ হবে না হবে না। সে খুব কষ্ট করে, আমরা জমি, তুমি একটা জমি বানাই দেখো, একটা জমি বানাই দেখো, যে তুমি জমি বানাওনি তুমি বুঝবে না জমির মর্ম। তুমি ছোটবেলা থেকে শহরে চলে গেছো তো, আচ্ছা আব্বা, তোমার শহরের মাথা ঢুকে গেছে। চাচা চুপ করো, ও কেস করতে চাইছে না করুক, তোমার আমার নামে কেস করতে চাইছে না করুক, করুক করে যদি জমি, তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন জমি ভাগ করাবে না। তুমি কিভাবে নিবা? কেস আমার নাম, আমার ছেলের নামে, তুমি তো ছেলে, কিভাবে নিবা? তুমি কি, তোমার কি শক্তি আছে নেওয়ার? নেও, আমি জীবিত অবস্থায় বলছি কোনোদিন জায়গা ভাগ হবে না। কালকে চেয়ারম্যান মেম্বার ডাকবো আমি, ডাকা সব আগে কারে কারে ডাকালা কি করলে এটা আমি ভালো করবো, তাই চলো আমিও দেখে নেবো। এসো যা তুই দেখি যাই যা করে যা। দেখছো আব্বা, ঘরে ছোটবেলা কথা দিছো, তাহলে তুমি যেন মানুষ করলা, তুমি ঢাকায় পড়াশোনা করাইলা, আর সে তোমাকে আজকে কি প্রতিদান দিয়ে গেল? যা গলে জায়গা আর কি করবো বাবা।